I saw an advertisement in Facebook and I visit this organization. I feel this is one of the magnificent organization inside the Dhaka. আমি প্রায় 15 বছর চাকরি করতেছি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। টাইমার বেস অটো রিভার্স ফরওয়ার্ড 3 ফেজ মোটর, এবার 7 সেকেন্ড, এই 8 সেকেন্ডের পরে 7 সেকেন্ড আবার একটা ডিলে টাইম দিছি, অটোমেটিক্যালি বাই রোটেশন এইটা হবে। আমি এখানে টাইমিং 7 সেকেন্ড দিছি, 7 সেকেন্ড পরে এইটা কিন্তু আবার এই যে উল্টা ঘুরতেছে, অর্থাৎ একবার রিভার্স আর একবার ফরওয়ার্ড। যেগুলো কাজ করে আমার ফিল্ডে আমি অসংখ্য প্রবলেম সলভ করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আসলে আমি টেকনিক্যাল কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি প্রায় 15 বছর চাকরি করতেছি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান, যেমন আনোয়ার গ্রুপের আনোয়ার ইস্পাত, এরপরে আরএফএল গ্রুপে ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কেও আমি দীর্ঘদিন মেইনটেনেন্স হেড হিসাবে চাকরি করছি। যদিও বেসিক্যালি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে আমি যেহেতু মেইনটেনেন্স ম্যানেজার হিসাবে জব করছি, আমার যে অধীনস্থ যেসব লোক ছিল তাদের কাজ সঠিকভাবে এবং সুচারুরূপে মনিটরিং করার জন্য আই নিড সাম এক্সপেরিয়েন্স অ্যাবাউট দ্য ইলেকট্রিক্যাল টপিকস। সো I saw an advertisement in Facebook and I visit this organization. I feel this is one of the magnificent organization inside the Dhaka. এখন আমি বর্তমানে কর্মরত আছি মাল্টিমিড গ্রুপে, একটা ফ্যাক্টরি হেড হিসেবে আমি চাকরি করতেছি। তো এখানে আমার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব ফাংশনের কাজ করতে হয়। তো এই ক্ষেত্রে আমি মনে করছি দিস ইজ দ্য সুইটেবল প্লেস ফর মি হোয়ার আই ক্যান লার্ন সামথিং। এবং আমি আসার পরে সত্যি মনে হচ্ছে যে রিয়েলি এটা আসলে খুব ভালোই প্রশিক্ষণ এখানে হয়, ডেমনস্ট্রেটিংটা ম্যাগনিফিসেন্ট। এবং আমি আজকে নিজেই এই কন্ট্রোলিংটা করছি। আমি জাস্ট আই এম শোয়িং ইউ হোয়াট ডিড আই ডু টুডে। তো আমি প্রথমে যে কাজটা করছি, এই যে টাইমার বেস রিভার্স ফরওয়ার্ডস, টাইমার বেস অটো রিভার্স ফরওয়ার্ড 3 ফেজ মোটর, এই কাজটা আমি আজকে করছি এবং নিজের হাতেই করছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে অ্যাজ এ মেকানিক্যাল বেস, বাট নাও আই ফিল দিস কাইন্ড অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক নট সো মাচ ডিফিকাল্ট if somebody able to learn from a suitable organization, and I do believe that now I am in a suitable organization. এবং এটা আমি অনলি একদিন জাস্ট দেখছি আর আজকে করলাম। তো আমি একটু আপনাদের চালাই দেখাই। এখানে আমি হচ্ছে যে 4টা টাইমার ইউজ করছি, অটোমেটিক টাইমার ইউজ করছি, 2টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করছি, এবং এখানে হচ্ছে যে আমি পুশ সুইচ ইউজ করছি, এবং এখানে একটা ছোট ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করছি। প্রথমে আমি কন্ট্রোলিংটা একটু দেখাই যে কন্ট্রোলিংটা কিভাবে করছি। তো আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। যখন পুশ বাটনটা অন করলাম, এই এই রিলেটা দিয়ে কিন্তু এই টাইমারটা চলতেছে। এখানে আমি 8 সেকেন্ড দিছি। তো 8 সেকেন্ড পরে দেখা যাবে হচ্ছে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্ট, এই যে এটা কিন্তু মানে ধরলো। তারপরে হচ্ছে যে আমি এখানে হচ্ছে ডিলে টাইম দিছি 7 সেকেন্ড। 7 সেকেন্ড পরে কিন্তু আবার এই ম্যাগনেটিক কন্ডাক্টটা ধরবে, এই যে এটা কিন্তু ধরছে। এরপরে হচ্ছে যে আমি আবার দিছি হচ্ছে যে আবার 7 সেকেন্ড, এই 8 সেকেন্ডের পরে 7 সেকেন্ড আবার একটা ডিলে টাইম দিছি, অটোমেটিক্যালি বাই রোটেশন এইটা হবে। তো যখন হচ্ছে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে, তখন এখানে কিন্তু ইন্ডিকেটর আছে, এটা জ্বলতেছে। যেমন এখন সবুজ ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে হচ্ছে আমার এখন হচ্ছে যে মোটরটা ফরওয়ার্ডে ঘুরতেছে। সবুজ ইন্ডিকেটর কিন্তু জ্বলতেছে, এই যে এখন সবুজ ইন্ডিকেটর কিন্তু বন্ধ হয়ে গেছে, লাল ইন্ডিকেটর জ্বলতেছে। দ্যাট মিনস আমার হচ্ছে ডিলে টাইম, এখন হচ্ছে যে এই মোটরটা স্টপ আছে। এরপরে কিন্তু আবার দেখা যাচ্ছে কি আমার ইয়েলো একটা ইন্ডিকেটর জ্বলতেছে আমার আঙ্গুল বরাবর, তার মানে হচ্ছে যে এখন কিন্তু আমার ফরওয়ার্ডটা ঘুরতেছে। তো যাই হোক, আমি এখন হচ্ছে যে আপনাদের পাওয়ার কানেকশনটা এবং এই মোটরটা চালাই দেখাবো যে আসলে মোটরটা কিভাবে চলে। আমরা এখন 3 ফেজ লাইন দিয়ে এই মোটরটা হচ্ছে ফাংশনিং করে দেখাবো। তো প্রথমে আমি হচ্ছে যে সার্কিট ব্রেকারটা অন করলাম, অন করার সাথে কিন্তু আমার পাওয়ারটা এদিকে চলে আসলো। এখন হচ্ছে যে আমি যদি আমার এই সুইচটা অন করি, তো আমি অন করলাম, এখন কিন্তু দেখতেছি যে আমার এই মোটরটা কিন্তু ফরওয়ার্ডে ঘুরতেছে। এবং কতক্ষণ করবে, এখানে হচ্ছে 8 সেকেন্ড করবে, কন্ট্যাক্ট ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরছে এবং এটা কিন্তু ফরওয়ার্ড ঘুরতেছে। এখন কি হয়েছে, ডিলে স্টপ আছে, কতক্ষণ থাকবে, আমি এখানে টাইমিং 7 সেকেন্ড দিছি। 7 সেকেন্ড পরে এটা কিন্তু আবার এই যে উল্টা ঘুরতেছে, অর্থাৎ একবার রিভার্স আর একবার ফরওয়ার্ড, এটা কিন্তু রিভার্স ফরওয়ার্ড এভাবে অটোমেটিক্যালি ঘুরতে থাকবে। এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু টাইমটা সেট করতে পারবো। আর আমি একটা জিনিস বলতে চাই যে এটা কিন্তু জাস্ট আমি এখানে একটা করলাম, বিষয়টা এরকম না। এই লজিক গুলা কাজ করে আমার ফিল্ডে আমি অসংখ্য প্রবলেম সলভ করতে পারবো, এবং এই লজিকটা ইউজ করে আমি আরো অন্য শুধু মোটর না, যে কোনো লোড অপারেটিং করতে পারবো। এবং এইটাই আসলে এখানে শেখানো হয় যে লজিক গুলা NONC, এই লজিক গুলা আসলে কিভাবে কাজ করে, জাস্ট এখানে মোটর দিয়েই আমি এটা করলাম। তো আশা করি যে আমি এই জিনিসটা আপনাদের দেখাইতে পারছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি ফিল্ডে যে অবশ্যই এটা আরো ভালো পারবো। আমি আরেকটু বলি,
এখান থেকে 3 দিন ক্লাস করার পরে আমি আমার সলিনয়েড বাল্বের একটা ইলেকট্রিক্যাল প্রবলেম ছিল, আমি নিজেই এটা সলভ করতে পারছি এবং আমি অটোমেটিক ওয়াটার লেভেল যে সুইচ এটা ইউজ করে আমার কুলিং টাওয়ারের প্রবলেমটা আমি সলভ করতে পারছি। এই জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি এখানে আসলে কিছু শিখতে পারতেছি। আসসালামু আলাইকুম।